স্বাগতম নয়া প্রজন্ম ডিজিটাল চ্যানেলে। আজ 24শে আগস্ট 2025 রবিবার, সময় 9:50। আগের পর্বে আপনারা দেখেছিলেন নবনির্মিত জয়দেব সেতু। আজ আমরা চলেছি ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর কালী মন্দির অর্থাৎ মা ভবানী মন্দির দর্শনে। জয়দেব সেতু থেকে বেরিয়ে কাটাবেরিয়া হাটতলা, ধবানী বাসস্টপ, মোহনবাগান এভিনিউ, জওয়াহরলাল নেহেরু রোড, রঘুনাথ মুর্মু সরণি, নর্দার্ন এভিনিউ হয়ে মন্দিরে পৌঁছাবো। 23 কিলোমিটার, 1.25 ঘন্টা সময় লাগবে। দুর্গাপুরে পৌঁছে গেলাম। এই চলে এসেছি বাঁদিকে মন্দিরের গেট। আমরা একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো। ঘড়িতে এখন 10:40 বাজে, ওই 50 মিনিট মতো লাগলো। একবার মন্দির চত্বরটা দেখে নিন। বিশাল বটবৃক্ষ, এই সামনে শিব মন্দির। মূল মন্দিরের পাশে হনুমান মন্দির। দেবী চৌধুরানী ছিলেন 18 শতকের বাংলার এক কিংবদন্তি নারী নেত্রী, যিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিয়ে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। ভবানী পাঠক ছিলেন তার পথ প্রদর্শক ও সহযোদ্ধা। দুজনেই একসময় অন্যায় ও ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হয়ে ওঠেন। বাংলা সাহিত্যের অগ্রগণ্য ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁদের জীবন কথাকে অমর করে তোলেন। তার প্রসিদ্ধ উপন্যাস দেবী চৌধুরানীতে দেবী চৌধুরানীকে শুধু শক্তিশালী নারী হিসেবেই নয়, দেশপ্রেম ও নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে উপস্থাপন করেছিলেন। তার লেখনীর মাধ্যমে এই বিপ্লবীদের কাহিনী নতুন করে জাতীয় চেতনা জাগিয়ে তুলেছিল।
এই বটবৃক্ষের নিচেই মূল মন্দিরটা ছিল। এখানে একটা দিঘিও আছে। গণেশজির মন্দির। এবার মূল মন্দিরে যাওয়া যাক। পালযুগের সময়কার এই মন্দিরটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। কথিত আছে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক এই মন্দিরের অধিষ্ঠিত দেবী মা ভবানীর পুজো করেই তাদের নির্দিষ্ট কাজের জন্য বেরোতেন। পরবর্তীকালে এই মন্দির স্বাধীনতা সংগ্রামীদের আস্তানাও হয়ে ওঠে। মা ভবানীর মূর্তি। এই মন্দিরের মূল মন্ত্র হল ওম বন্দে মাতরম, জয় জয় ভারতবর্ষম, ঐক্যম শরণম গচ্ছামি, সত্যম শরণম গচ্ছামি, স্বরাজ্য শরণম গচ্ছামি। দেখুন দেবদেবী, সাধক, স্বাধীনতা সংগ্রামীদের ছবি। এই মন্দিরে 26শে জানুয়ারি ভারতীয় পতাকা উত্তোলন করা হয়। মন্দিরের পাশেই রয়েছে সেই রহস্যময় সুড়ঙ্গ। জায়গাটা এখন পার্কে রূপান্তরিত করা হয়েছে, সেখানেই যাচ্ছি। বেলেপাথরের এই সুড়ঙ্গটি তৈরি করা হয়েছিল মুঘল শাসনকালের শেষের দিকে। কথিত আছে ভবানী পাঠক ও দেবী চৌধুরানী এই সুড়ঙ্গটি ব্যবহার করতেন এবং পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামীরা। এই সুড়ঙ্গটি দামোদর ও অজয় নদের সঙ্গে যুক্ত, যার দৈর্ঘ্য আনুমানিক 30 কিলোমিটার। চলুন দেখা যাক। এখন রেলিং দিয়ে ঘিরে রাখা আছে জায়গাটা। জায়গাটা পুরো আগাছায় ভরে গেছে।
11টা বাজে বেরিয়ে পড়লাম, 20 মিনিট লাগলো এখানে। আজকের ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ট্যাপ করুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।